ভিতরে বিড়ি, মুখের ভিতরে বিস্তার পান। এইবার দেখবো এমন করে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া মোদি সরকারের, সে আর যেন ভূমিকম্প হয়ে কাঁপতে থাকে, আর যারা সুবহানাল্লাহ বলবে না মনে করবো তারাও তাদের চালাকি করতে চায়। এইবার একটু আস্তে বলো আলোচনার শুরুতেই আমি আপনাদের মাঝে ভূমিকা ছাড়াই আলোচনার দিকে যাচ্ছি, গভীরতা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর গোটা দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী নর নারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সলিদিনে এই দুনিয়ার জমিন থেকে বানাইলেন। আস্তে বলেন মারহাবা। শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। মাটি একটু জোরে কোন কি? মাটি। আরো জোরে মাটি। আরো জোরে মাটি। এই মাটি দুনিয়ার জমিন নামক মাটিকে মজবুত করার জন্য রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সোমবার দিন গাছপালা তরুণতা সৃষ্টি করলেন। মঙ্গলবার দিন আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন আমার দয়ার আল্লাহ গরু ছাগল বকরি বেড়া তোমরা পোকামাকড় সাপ বিচ্ছু এগুলোকে রব্বে কাবা বুধবার দিন সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার দয়ার মালিক নূর বা আলো সৃষ্টি করলেন। আলো না হইলে বউ কালো না ভালো কিছু দেখতে না রে গোলাম। এইবার যারা ছয়টা জিনিস শুনতে পাইলা আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। শুক্রবার দিন আমার মালিক আপনার আমার বাবা আদম সফিউল্লাহকে আসরের পরে মাগরিবের আগে 4 বস্তু দিয়ে বাবা আদম নবী বানাইল। একটু দরকার কয় বস্তু? 4 বস্তু দিয়ে আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়ে বাবা আদম নবী বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলেন। আদম নবী জান্নাতে আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো, জান্নাতে যা মনে চায় তাই ভক্ষণ করো। ইল্লা হরফে ইস্তিসনা আছে, জান্নাতের ভিতরে একটা গাছ আছে সাজারাতুন, তাফসীরের হাসিয়া বাইনা সতর্কিকার ভিতরে আছে এই জান্নাতের ভিতরে গন্ধম ফল গাছ। এই গন্ধম ফল খাবা না, এই গাছের কাছে যাবা না। যদি যাও, যদি ধরো, যদি খাও জালিমদের কোনটিতে আমাক দেন আমি করে ইয়ে করতেছি ওরে এমন জোরে সালা দিয়েছে এত দামি জিনিসটা স্ক্রিনের উপরে ফেলাইলো। জান্নাতের গেট থেকে তোমাদেরকে বের করে দেওয়ার জন্য বাধ্য হব। শেষ পর্যন্ত আঙ্গ বরিশালে বলে সুখে থাকলে ভূতে গিলাই কথা কয় না, সুখে থাকলে মায়ের বলছে বাবা আমরা গরিব মানুষ, তোর বাপ মিষ্টি বেগ চালায়, আমাদের রাজনীতি দরকার নাই। বন্ধুরা সবাই গেছে ভোট কেন্দ্রে দেখতে, কুত্ত ঘুমায় না, ভোটাররা হাজির হয়েছে, যাই যাই পুলিশটা বন্দুক মনে করছে একবারে আঘাত করতে তুই যে টিপতেছে যাইয়েই লাগবে জানায় কথা কয় না। বাড়ি আসছে কানতে কানতে, মা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। মায় ডাক দিয়া কয় বাবা বলছিলাম আমরা গরিব মানুষ, আমাকে দরকার নাই, আমাকে দরকার নাই। শুনলি না সুখে ছিলি ভূতে ধরছে, এখন জ্বালাবো ঠেলা কত কথা কয় না ঠিক কিনা। আদম নবীরেও আল্লাহ জানায় দিলেন আদম জান্নাতে থাকো, বিশ্রাম করো, সব উপভোগ করো, কিন্তু গন্ধম ফল খাবা না। যদি খাও তাইলে কিন্তু ভূতে ধরবে। শুধু তাই নয়, জান্নাতের গেট থেকে আমি আল্লাহ জিবরাইলের সিগন্যাল দিয়ে বের করে দিতে বলবো। আদম নবী জান্নাতের ভিতরে ডাক দিয়া কয় জিবরাইল একা একা কয়দিন ঘুমাবো? ভালো লাগে না, জান্নাতের ভিতরে একা একা কয়দিন ঘুমাবো, ভালো লাগে না। আল্লাহর আরশে জিবরাইল চলে গেলেন, আল্লাহ জানায় দিলেন যাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকি। আদম সফিউল্লাহকে ধৈর্য ধরতে বলো, আমি আল্লাহ কিছুদিনের ব্যবধানে জান্নাতের ভিতরে তার সঙ্গের সাথী
পাঠায় দেব আস্তে বেশ কিছুদিন পরে ঘুম থেকে উঠে ডান দিকে তাকায় দেখি বিশ্ব সুন্দরী নারী হলো 4 জন, তার মধ্যে একজন হলো হাওয়া। আর একটু জোরে বলেন মারহাবা। আদম সফিউল্লাহর ডান পাশে 11 থেকে 12 গজ দূরে হাওয়াকে বসায় রাখলেন। আদম নবী হাত বাড়াইতে লাগলেন, জিবরাইল ডাক করে থাম থাম থামো থামো, এত তাড়াহুড়া করো না, হাওয়ারে ধরার জন্য এত টেনশন করো না। ধরতে হইলে আগে কালিমা পড়ো, কালিমা কালিমা কালিমা। আর তোমরা যারা বলো হুজুর রে আমার ছেলে বিয়ে হবে, আমার বাবার মৌত হবে, আমার একটু কলমা পড়ে যান, কলমা কলমা। কলমা নাকি কালিমা? একটু জোরে কালিমা। তোমরাও যারা জান্নাতে 70 জন হুর গেলে মানের গায়ে হাত দিতে চাও, এইবার কে কোন দলের লোক, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে বিড়ির লোক, কে পানের লোক, কে দাড়ি কাটার লোক, কে দাড়িওয়ালা লোক, কে কোন দলের লোক জানি না, আল্লাহর জান্নাতে যারা 70 জন হুর গেলামান নিয়ে বসবাস করতে চাও, এইবার জীবনের প্রথম মনে করে একটু কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বিধর্মী যদি আমাদের সাথে ভুলেও কালেমা পড়ে, ভুলে কি এর দিগাই না তুমি বসবা যখন একটু করে ঠেলাটা দিন, কত দানে কত চাল বসতেছো না, হ্যাঁ বসবা না একটু করে, কেবল ঘুষাইতেছি। আমার আব্বা জানেরা এদিকে তাকানোর মানে হলে তোমরা জিগাইতেছি, তোমরা মুখ বাঞ্জারা কারা কারা বইস। একটু পরে উঠতে গেলে এমন শ্রীলঙ্কার মতো লঙ্গি ধরে টান দেবো, জীবনের তোরে মাহফিলের নাম ভুললে যাবা। মুখ বাঞ্জা বর্ষ বলতে চাও যে আমি হিন্দু, আমি কাদিয়ানি, আমি খ্রিস্টান, আমি ইহুদি। নামের মুসলমান আমাকে লাগবে না, আমাকে লাগবে এখন কাজের মুসলমান 313 জন। ঠিক না? বিলুই মার্কা মুসলমান লাগবে না, ক্যান্সার মার্কা মুসলমান লাগবে না, বিড়ি খাওয়া লাগবে না, গান্দা খাওয়া লাগবে না, সুদ খাওয়া লাগবে না, টেন্ডারবাজি দখলদারি লাগবে না। আমগো লাগবে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো 313 জন। এই 313 জনের মতো যারা হতে চাও, এবার একটা তাকবীরের ধ্বনি বিল্লাহি তাকবীর। মুসলমান আব্বা জানেরা, যুবক যুবতীরা শুনো, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে হাওয়ার গায়ে হাত দিতে চাই, কালিমা পড়ে নিল। কালিমা একটু জোরে বলেন, কি কালিমা? আর একটু জোরে, কালিমা 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 কালিমা। আমি কিন্তু এইভাবে একদিকে হাত দেখাই, তার মানে হলো বলছেন অন্যদিকের মানুষ দেখতে বলতেছে যে জোরে কও। এদিকে যদি হাত দেখাই মনে করবা এইদিকে যারা আছে সবাই বলতে কয়, এইদিকে যদি হাতটা জায়গায় মনে করবা সব জায়গায় সিগন্যাল দিয়েছে। সুন্দর করে আওয়াজ দিয়ে আবারও মুখ বান্ধে বইছো, তোমার জাদু দ্বারা করবো একটু পরে, তুমি কোন জায়গার ছাত্র আর তুমি কোন জায়গার ছাত্র। মুখ কোন স্কুল কলেজের দাড়ি ছাটা কেউ মুখ বাঁধছে? মাদ্রাসায় পরে দাড়ি ছাড়ি কত কান্না তুমি বেঁচেছে টুল্ডু। তোর তো বাপের জানাজা করে দাঁড়া করাইবে না, যে ওরা আমল আকলাক ভালো না, ওরে দিয়ে বাপের জানাজা পড়ান যাইবে না। আমাকে বড় মসজিদের কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব দিয়ে জানাজা পড়ানো, কেন হ্যাঁ আমল আকলাক ভালো, কথা কয় না। তামসা দিতেই তো বেটা, একবার বললাম দ্বিতীয়বার আবার মুখ বন্ধ। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে কালিমা পড়লো, মহারানা আদায় করবে কি দিয়ে টেনশন। আবার জিবরাইল ডাক দেয়, রব্বে কাবা, আপনার নবী আদম সফিউল্লাহ আমার গায়ে হাত দিতে চায়, আমি আপনার অনুমতি না পাওয়া পর্যন্ত হাত দিতে দিব না। শেষ পর্যন্ত আল্লাহ জানায় দেয়, যা আদম সফিউল্লাহকে জানায় দাও, সে যেন আমার দোস্ত হাবিবুল্লাহ প্রতি 10 বার দুরূদ শরীফ করে নেয়। আস্তে বলো সুবহানাল্লাহ।
আর বাবু যারা আমারে দেখতেছে, যারা যার স্বামী আপনারে দিয়ে গরুর কল কাটায়, সংসারের বাচ্চা কাচ্চার হাগামুতা রান্না বান্না সব করায়, কিন্তু আপনাকে পর্দায় রাখে না, আপনাকে দিয়ে আপনার মহারানা আদায় করে না, ওই সমস্ত স্বামীরা জান্নাতের ঘেরান পাবে না। স্বামী মনে করে মহারানা দিয়ে দিলে মেজানি বাপের বাড়ি দিয়ে আসি, আর বিবি বেচারা সব সময় কাজ করে আমার যেন আমার স্বামী তালাক না দেয়। উনি মহারানা নেয় না, কারণ হইলো মাঝে মাঝে খোটা দেবে, এই জন্য মহিলা মহারানা নেয় না। কত কেনা? আর স্বামী মহারানা দেয় না যে সুন্দরী বউ আমার বিয়ের না জানি কোন সময় চলে যায়। দুই জনের মনের ভিতরে নিয়ত ভালো না, যার কারণে সংসারে সব সময় ঝামেলা লাইগা থাকে। আব্বা জানেরা আম্মা জানেরা শোনো গো, ও যুবকেরা, আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম। শেষ পর্যন্ত মিস্টার ইবলিসের পরামর্শ অনুযায়ী কন্দম ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। আল্লাহ তাআলা জানায় জিবরাইলের মাধ্যমে, যাও আদম আর হাওয়াকে জান্নাতের গেট থেকে বের করে দাও, হাওয়াকে শ্রীলঙ্কায় ফেলাও, আদমকে জিদ্দার মাটিতে ছাইরা দাও। শেষ পর্যন্ত 350 বছর কাটতে কাটতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে 30 থেকে 40 ফুট উঁচু জাবালে রহমত পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে রোনাজারি করি। আর তোরা আমরা দুনিয়ায় আসার পরই 12 বছরের পরই থেকে ডারবি খাওয়া শুরু করছো। ডারবি তোর বাপে গায়ে ব্যন্তম, তুই খাও ডারবি। হুজুরের সামনে দেখা হইছে, সকালবেলা ডারবিটা হাতের থেকে ফেলাই দিয়া তওবা করে, তোবা 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 তোবা। এই তওবা হইলো ছেলের যুবকের তওবা। আর বাপের তওবা হইলো পরের দিন সকালবেলা আবার দেখি ব্যঞ্জন টানে ব্যঞ্জন। হুজুরের সামনে, ইসলামী আন্দোলনের সভাপতির সামনে, এই এলাকার বড় মসজিদের খতিবের সামনে পড়ছি, বড় মাদ্রাসার মুতামিমের সামনে পড়ছি। বাবা ও পরের দিন সকালবেলা ব্যঞ্জন সিগারেট ছাইরা দিয়া তিনি তওবা করে কেমনে? আমগো ঢাকা আছে, বরিশালে আছে। ওয়াস্তাগফির 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 ওয়াস্তাগফির। আর তোমার বাবা আমার বাবা আদম সফিউল্লাহ কেমনে তওবা করে শোনাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে কে কোন জায়গায় কোন গুনাহ কোন দিন করছো? मन आनम के मन दानम लिखने वाला जानता है खुद में क्या है, लेखक जाने চিঠির ভিতরে কি, বান্দা বান্দি তুমি জানো। কোন দিন তোমার বিবির রাইখা অপর মেরে মোবাইল ফোনে মেসেজের গুণা লেখছো? কথা কয় না? নিজের বউরে ভালো লাগে না, পাশের বাড়ির দুই কন্যার মা তারে দেইখা সুন্দরী, তারে দেইখা ভালো লাগে, তারে মেসেজ দেয়। এই মেসেজের ভিতরে যারা মজা পাও, এতেও কিন্তু জেনার গুনাহ আমলনামায় লেখা হয়। বলবে না, কারণ হইল নিজের কপালে পড়তেছে। এইবার যারা যারা জীবনের সব জাহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে সব গুনাহ থেকে যারা তওবা করবা, তারা এবার দুটো হাত তুলে আল্লাহ বলে ডাকবা। সোজা করো তওবার নিয়তে আমার মালিক আল্লাহকে আরেকটা জোরে আল্লাহ বলে আরেকটা ডাক দাও। শোনো শোনো বেতারিবাসী, শোনো শোনো পন্দকার বাসী, শোনো শোনো আলিয়ার গাড় বাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আউলিয়ার গাছের মাদ্রাসার আয়োজন। হাইরে ভালো লাগলো পঞ্চগড়ের তাফসীর আয়োজন। আজকে রবো তাফসীরের সভাপতি ভাই হযরত মাওলানা মোহাম্মদ কুলিউল্লাহ দাই। আরো আছে এই অঞ্চলের, আরো আছে এই অঞ্চলের মুসলমান সবাই। আমরা সবাই মালিক তোমার জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লাগা দাও সবাই, হাতে লাগা দাও সবাই, হাতে লাগা দাও সবাই, হাতে লাগা দাও সবাই। দ্বীন ইসলামের পথে চলো, আল্লাহু আকবার বলেন সবাই।
শোনো শোনো পঞ্চগড়বাসী, শোনো শোনো বোকা থানাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আউলিয়ার ঘাটের মাহফিল আয়োজন, ভালো লাগলো রংপুরের এই মাহফিল আয়োজন। আউলিয়ার ঘাটে ওগো 70 জন মইরা যায়, কয়েক বছর আগে আমরা বরিশাল থেকে জানতে পাই। আউলিয়ার ঘাটে নৌকা ডুবে মারা যায়, 70 জনের মতো খবর পত্রিকায় পাই। এই দেশের কারমায় রোগ সন্তান গো কইলা যাও, সবাই যাওয়ার আগে গো আল্লাহকে ডাক দাও সবাই। দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আমার আব্বাজানেরা কেবল মাত্র 1 নম্বরে কালিমা পড়লাম, 2 নম্বরে তওবা করলাম, কারণ জান্নাত চাই। এবার বলেন তো জান্নাত কোথায়? জান্নাত হলো এই দুনিয়ার জমিন থেকে 7 আসমানের উপরে। একটু জোরে বলেন মারহাবা। জাহান্নাম 7 তবক জমিনের নিচে। জান্নাতে কারা যাবে? যাদের সিনায় কালেমার নূর থাকবে, কালেমার নূর। আমগো সিনায় কালেমার নূর আছে না না? বলো না বাবা। একটু করে উঠলে কিন্তু এমন ধরে একটা পিকআপ মারবো রে, এই জীবনে আর কোনদিন আইসা আবার উঠবি না রে বাবা। দেখবি কোন স্কুল কলেজের ছেলেরা উঠবে না, তোকে 4 জনের নিয়ে আমি বড় টেনশনে আছি। আর ওই যে মাঝখানে গোলটুবি 2 জন অঙ্গ নিয়েও আমি টেনশনে আছি। এদিকে বাম পাশে আছে 7 জন, এদেরকে নিয়েও টেনশনে আছি। ওই ডান পাশে আছে এক জায়গায় 4-5 জন, এই তালবে আলিমদের নিয়ে টেনশনে আছি। দেখো যদি কেউ উঠে যায়, এলাকার যুবকেরা এমন ধরে টেন দুইটা টানলে বা থরথরে যেন মরিয়ে যায়। কথা ঠিক না? আমার যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে আরশে আজিমে 7 আসমানের উপরে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। স্টাইজেরা কিছু বলে কিনা একটু আপনারা লক্ষ্য করেন। না মুখ বন্ধ রাখছে, স্টাইজে ওইটা আলোচনা শুনলে বাবা মজা হয় না, কারণ মনের ভিতরে আমি 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 স্টাইজে উঠছি। কথা কানা ঠিক কিনা? কতক্ষণ ঠিক না? বলে হুজুর জানেন কেমন এই 16 বছর তঙ্গ এই রংপুর বিভাগে আছি। এই রংপুর, কুড়িগ্রাম, পুরঙ্গামারি, নাগেরটুলি, তিলমারি, রাজারাটুলিপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, বজনপুর, 10 মাইল, কাহারোল, বীরগঞ্জ, কবিরাজহাট, ওদিকে রানী টঙ্কেল, ওদিকে পার্বতীপুর, নীলফামারী, জলঢাকা, আরো কত আছে তঙ্গ এলাকায়, থানা জেলা সব বলার টাইম নাই। 16 বছর আস্তে আস্তে নিজেরা ব্যথা হয়ে গেছি। এবার জান্নাতে যাওয়ার পালা। মালিক তোমার জান্নাতে যেতে চাই। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জন আদম আর হাওয়া, এদেরকে বের করে দেওয়ার পর আদম সবিউল্লাহ তওবা করে জাবালে রহমত পাহাড়ে উঠে 350 বছর কেঁদে কেঁদে 2 জনকে হারাইয়া, জীবন হারাইয়া শেষ পর্যন্ত তওবা করলো। জিবরাইল ডাক দেয়া কয়, কিরে আদম, সেই তওবা করলা, জান্নাতে বৈশা করলা না, তোমরাও তওবা করলা, জীবনের শেষ ফেরান্তে এক পাও কবরে গেছে এখন, কিন্তু কবরে যাওয়ার পর তওবা করলে আর কোনোদিন তওবা কবুল হবে না। কথা কও ঠিক কিনা? এবার আব্বাজানেরা আদম সফিউল্লাহর হাওয়া কাবার দিকে যাচ্ছে। এখানে অনেক কবির লম্বা ঘটনা, আমি এদিকে যাচ্ছি। আদম আর হাওয়ার ঔরাদাতে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিলেন, হাবিল আর কাবিল। তৎকালীন সময় এই ভাইয়ের সাথে যাই বোন দুনিয়া আগমন করছে, কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দাও। হাবিলের সাথে যেই বোন দুনিয়াতে আছে তারে কাবিলের সাথে দাও। কিন্তু কাবিল কয়, আমি আমার সাথে সুন্দরী বোনকে বিবাহ করব। হাবিল কয়,
আল্লাহর পক্ষ থেকে যেটা অর্ডার আমি সেটা মানি। হাবিল সুন্দরী বোনকে বিবাহ করলো, আর কাবিল কুসরিকে বিবাহ করার পর নিজের ভাই হাবিলকে হত্যা কইরা মরুভূমির ভিতরে লাশ নিয়ে পড়তেছি। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুটো পাখি পাঠায় দেয়। একটা পাখির নাম কাক পাখি। এই দুইটা কাক পাখি, একটা পাখি আর একটা পাখি রে মাইরা ঠোঁট দিয়া পাও দিয়া কবর খনন করে দাফন করে দেয়। শেষ পর্যন্ত কাবিল নিজের ভাই হাবিলকে দাফন দিয়ে নিজেও মুক্ত হয়ে যায়। এই আদম আর হাওয়ার উড়ার এরপরে হাবিল কাবিলের পর পৃথিবীর ভিতরে নূহ নবীর আগমন হয়। নূহ নবীর ঔলাদ যাতে 4টা সন্তান দুনিয়াতে আসে রে বাবা। একজন হাম সাম ইয়াফাস কেনান, এদের ঔলাদ যাতে হিন্দু ধর্মের আবির্ভাব। একটু আমি আপনাদের কাছে এই হিন্দু ধর্মের কথা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, একটু বলেন তো নূহ নবী দুনিয়াতে আগে আসছে না আদম নবী আগে আসছে? তাইলে যারা বলে আমরা সনাতন ধর্ম, আমরা পুরাতন ধর্ম, ইসলাম ধর্ম হলো পুরাতন ধর্ম, আমাদের নবী আদম সফিউল্লাহ পড়তো, কথা বলা ঠিক কি না? আমি এদিকে যাব না। আজ পর্যন্ত দুনিয়ায় নবী রাসূল আসতে আসতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলো। সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔলাদ জাতি আমাদের নবী আখিরি নবী পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলো। নবীজির বয়স যখন 6, নবীজির বাবার কোলে উঠতে চায়। নবীজির বয়স যখন 10, দাদা আব্দুল মুত্তালিবকে হারায়। নবীজির বয়স যখন 25, মক্কার ধনী মেয়ে খাদিজাকে সঙ্গে সাথী বানায়। চাচা জানের অনুমতি পাওয়ার পরে বাবা আর তোরা যারা আদম নবীর মতো কালিমাও করোনায় মহারানা দাওয়া করোনায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও বিবাহ করলেন চাচার অনুমতি নিয়া মহারানা আদায় করে। আর তোরা বিবাহ করতে চাও, কালিমা লাগবে না, মহারানা লাগবে না, আইফোন লাগবে, আর লাগবে হইল আয়রন পাইপ। কথা কয় না? আমি ওটার নাম রাখছি আর না, ওই মোটর সাইকেলের নাম রাখছি আয়রন বাইক মোটর সাইকেল। ওই জাম্বো ঢাকার 300 ফিট রাস্তা আছে এয়ারপোর্টের কাছে, আছে না? ভাই মন কই, আপনার মন কই, কোন জায়গা? এদিকে কথা উত্তর দিল, মাইকের ভাড়া নাই তুলতে, কথা খায় না। হ্যাঁ ওরা কি মানে কি কেমিক্যালের কথা কয় সব কিন্তু মিডিয়া যাচ্ছে, নাম কই দিম একটা ভাইরাল হয়ে যাবে, কথা কয় না ঠিক না? আয়রন পাইপ দিয়ে যারা বিবাহ করতে চাও মাইয়ার লগে প্রেম করো আর কও তোর বাপেরা বলবি আয়রন পাইপ যদি দিতে পারে আমি তোরে বিবাহ করব। এই আয়রন পাইপ নিয়া ইটের রাকেট তলে পয়রা বন্ধ করতে তুলিয়া রোডের ভিতরে ইস্তারি হয়ে যাবে, আয়রন হয়ে যাবে, আয়রন, কথা কয় না? আর যদি এরকম মুফতি মাওলানা আল্লাহওয়ালা মুরব্বি ইমাম মুহাদ্দিস আমার এলাকায় হুজুর লেখাপড়া করে আছে 15টা বছর শান্তিনা মাদ্রাসায়, হুজুরের এলেমের পায়ের ধুলি সমান এলেম আমার ভাই আল্লাহর ওলি, ওই শান্তিনার জমিনে আল্লাহর ওলি। আমার বাড়ি জেলা পিরোজপুর ভট্টারিয়া, এই পিরোজপুর আল্লাহর ওলি শান্তিনার দরবারে ঘুমানো কামবিন্নাতি, সেখানের নূর তোমাদের পঞ্চকারে ঘুরতেছে রে বাবা। আজকের মাহফিলের সভাপতি হিসেবে বসে আছে, তবে সোনারে শোনাও একটু পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন দিকে যাব, কোন দিকে যাব রে বাবা। আল্লাহ নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করলেন চাচার অনুমতি নিয়া। খাদিজার পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে অফার আছে, তোমার কাছে খাদিজা বিবাহ করতে চায়। নবীজি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে অফার দেয়। নবী কয় চাচা যদি অনুমতি দেয় আমি খাদিজাকে বিবাহ করব। নবীজির বয়স 40 হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর মেয়ে চড়াতে যায়, বকরি চড়াতে যায়, মেঘের খন্ড নবীজিকে আয়েশা ছায়া দেয়। আল্লাহর নবীর সিনা জিবরাইল আয়েশা পাক পবিত্র বানাইয়া আল্লাহর আরশে আজিমের তক্তায় লিখিত কুরআন মক্কায় 13, মদিনায় 10, 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে গোটা কুরআন
পয়গম্বরের সিনার ভিতরে 114টি সূরা জমা হয়ে গেল। আস্তে বলো মারহাবা। সেই কোরআনুল কারীমের বাড়ি কোথায়? আল্লাহ বলে ফি লাউহিল মাহফুজ। আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। ও কোরআন তুমি কোন মাসে নাজিল হলে? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হইলাম। ও কোরআন তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলা? 610 খ্রিস্টাব্দে আমি কোরআন দুনিয়াতে আগমন করলাম। ও কোরআন তোমার মওজু কি, গরজ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আমি কোরআনের মওজু, আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। আমি কোরআনের উদ্দেশ্য। এটা যারা এতদিন জানো না, আরেকটু চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আব্বা জানেনা সেই কুরআনুল কারীমের মধ্য থেকে আমি সূরাতুল ফাতিহা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহার নাম তাফসীরের ভিতরে কোন তাফসীরের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, বাইজাবির ভিতরে 50টি তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন তাফসীরে বিভিন্ন ভাবে নাম এসেছে। সূরাতুল ফাতিহার নাম কোন তাফসীরের ভিতরে 22টি নাম পাওয়া যায়, কোন তাফসীরের ভিতরে 42টি নাম পাওয়া যায়। একটি নাম উম্মুল কোরআন, কোরআনের মা। দ্বিতীয় সূরাতুল ফাতিহার নাম সালাত, তৃতীয় জিকির, চতুর্থ কাম, পঞ্চম সূরাতুল ফাতিহা, ষষ্ঠ সূরাতুল শিফা। এভাবে 42টি নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহার ভিতরে কয়টা জবর, কয়টা জের, কয়টা পেশ, কয়টা নকতা, কয়টা হরফ, কয়টা আয়াত? 7টি আয়াতের ভিতরে রব্বে কাবা 3টা মেসেজ দিয়ে দিলেন। একটু জোরে কোন কয়টা? 3টা। আরো জোরে? 3টা। এইবার একটু হাত লাগায় আওয়াজ দিয়ে বলবেন, কেননা এই 3টা মেসেজের কথা বলতে হইলে দুনিয়ার একটা উদাহরণ দেওয়া লাগবে। এই উদাহরণ শোনার আগে ডান হাত লাগাইয়া 3টা মেসেজ দেখা দাও। সূরাতুল ফাতিহার ভিতরে মেসেজ দিলেন কয়টা? 3টা। আরো জোরে? 3টা। যারা 3 হাত লাগায় না, আবার অনেকে জাগাইছে 5 আঙ্গুল, উনি বলতে চায় আরো 2টা আমার পক্ষ থেকে আছে মেসেজ। সেই মেসেজ বললে কিন্তু লজ্জা পাবা। দেখো ডানে বামে কারা হাত লাগায় নাই। ও পাগলা, সূরাতুল ফাতিহার ভিতরে কয়টা মেসেজ? আরো জোরে? 3টা। আর একটু জোরে? 3টা। সবাই কও 3টা। এইবার হাতটা নামাও। 1 নম্বরে মেসেজ যদি জানতে চাও, আগে দুনিয়ার মেসেজ শোনো। পঞ্চগড় থানার, বোদা থানার জনগণ এমপির কাছে একটা দরখাস্ত দেয়। দরখাস্তের শুরুতে 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা থাকে আপনার কাজে। এই পঞ্চগড়ের জনগণ খুশি, আনন্দিত, উৎফুল্ল, বেগমান, সব শেষে আপনার ছবি রাজদারের মাথায়। দ্বিতীয় 6 লাইনের ভিতরে থাকে, এমপি গো আমাদের বক্তা আইতে আউলিয়ার ঘাট পর্যন্ত আসতে রাস্তাঘাটের ভিতরে কই মাছ দিয়ে এলে বাচ্চা দিল, তাতেও বাচ্চাও বড় হয়ে যাবে। রাস্তাঘাট নাই, মাদ্রাসার টিন নাই, সিমেন্ট নাই, রড নাই, বালু নাই। বাজার গুলো অবহেলিত, যেখানে সেখানে ময়লা ফেলায়, সব পরিচয় তুলে ধরলো। 3 নম্বরে হলো 6 লাইনের ভিতরে দাবিদার জানায়, আপনি আমাদের আউলিয়ার ঘাটের মাহফিলে আসছেন এমপি সাহেব, আপনার কাছে দাবি, আমরা চাই রাস্তাঘাট সুন্দর, আমাদের মাদ্রাসা, মসজিদ, কলেজ, স্কুল, ভার্সিটি সব সুসজ্জিত থাকবে। কেননা আপনি বলেন আমাদের জনগণের ভোটে এমপি কথা ঠিক না? আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন সূরাতুল ফাতিহার ভিতরে এইভাবে 3টা। একটু বলবো নাকি থাকবে? যারা বলে না মনে করবা 17 বছর গোলাপ পানি খাইছে, এইজন্য বলতে চায় না। একটু জোরে বলেন, বলবো নাকি থাকবে? আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ শুরুতে আলিফ লাম মিম থেকে রাখি। এর অর্থ তাফসীরের ভিতরে লেখে সমস্ত হামদ ও প্রশংসা রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব, তিনি হলেন সব। এবার একটু মুরব্বীরা, যুবক ভাইরা এমন করে আওয়াজ দিয়া বলবা, আল্লাহ যেন খুশি হইয়া যায়। একটু আওয়াজ দিয়া বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? অনেকে কিন্তু বলে না, যারা বলে নাই মনে করবা এরা প্রশংসা করে তাদের, কথা হয় না, এই জন্য বলতে চায় না।
3 টাকার চা, একটা লুঙ্গি, একটা শাড়ি, আর 2 কেজি গোস্ত, আর 5 কেজি চিনি, গুড়, সেমাই আর মুড়ি পাইয়া প্রশংসার বন্যা বসাও 3 রাস্তার মোড়ে বইসা। আর যেই মালিক এত সুন্দর জবান দিল, তোর বাড়ির পাশের স্বাস্থ্য বাড়ির জবানটা বন্ধ করে রাখলো। খুলনার রেল স্টেশনে বোবা ভ্যান গাড়ির উপরে শাকসবজি বিক্রি করে বহুদিন পর্যন্ত কষ্ট করে কামাই করে 2টা সন্তানকে মানুষ বানায়। সরকারি ভাবে ইটালির জমিনে যাক ছেলে 2টা টাকা পয়সা কামাই করার পর খুলনার ইমাম সাহেবরে ডাক দেয়া কয়, খুলনার ইমাম সাহেব হুজুর, আমার বাবার কষ্টের টাকায় আমরা মানুষ হয়েছি, আমার বাবাকে একটু হজ করাইতে পারবেননি? বলবো না থাকবে? এই ঘটনা বলতাম না, একজনের কারণে বলতেছি, মুখ বন্ধ। এই বোবা শেষ পর্যন্ত কাবায় যায়। কাবায় গিয়া হাতিমের ভিতরে হাতিম হলো বাইতুল্লাহর উত্তর পাশে ব্যারিকেড দেওয়া। হাজিরা 2 রাকাত নামাজ পড়ার জন্য পাড়াপাড়ি করে, কিন্তু বোবা হাজি কেমনে জানি ওই জায়গায় ঢুকে গেছে রব্বে কাবার জানে। 2টা আল্লাহর ঘরের পাশে হাতিমের ভিতরে সেজদা দিয়ে কান্দে আর বলে, কাবার মালিক, আমি বোবার জবানটা যদি তুমি কইলা দাও, আজকে থেকে তোমার সাথে প্রেম করবো, তোমারে ডাকবো, তোমারে ডাকবো। সেজদা দিয়া কাঁদতেছে আর বলতেছে, মালিক তুমি আমি বোবার জবানটা একটু কইলা দাও। ও পঞ্চগড়ের, ও বোদা থানা, আউলিয়ার ঘাটের মুসলমানেরা, আল্লাহ জবান দিতে, তারপরেও আল্লাহ বইলা ডাক দাও না। সর্বনাশ মাঠে গত রাত্রে আখিরি মনোজাত ইয়া লক্ষ লক্ষ পাগলারা বাংলার প্রান্তে প্রান্তে গেল। আজকে যারা মাওলার সাথে বন্ধুত্ব করতে চাও, বাইতুল্লাহর কিনারে বোবা যেমন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে ইচ্ছা করলো, আবার মালিক বোবার জবান কাবার মালিক কইলা দিল। তোমরাও যদি জবানটা কইলা আল্লাহরে ডাক দাও, জান্নাতের 8টা তালাও কইলা যাবে। আল্লাহর জান্নাতে যারা দেখা করতে চাও, এবার জান্নাত জায়গায় আল্লাহ কইয়া একটা জোরে ডাক দাও। বোবা হাজি কান্দে আর কই, মালিক তোমার লীলা খেলা বুঝি না। 3 দিন 3 রাত পর্যন্ত খুলনার ইমাম বোবা হাজির পাই না। বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা, জাহেলের বাড়ির সামনে টাইসের উপরে বস, জাবালে কোয়ায়েস পাহাড়ের পাশেই বোবা হাজি আল্লাহু 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 এভাবে জবান খুলে ডাকতেছে। 3 দিন 3 রাত পরে খুলনার ইমাম সাহেব কাপ করে হাতটা দইরাই কয়, ও বোবা হাজি তোমার জবান কে খুলে দিল একটু বলো। আমি 40 বছর কাবায় হাজির নিয়ে তোমার মতো পাগল দেখি না। আমার বাবারে কি বলে তুমি ডাকতে একটু বলো। বোবাই জানি বোবাই কান্দে আর আল্লাহ 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 আল্লাহ। ওরে পঞ্চগড়ের যুবকেরা, ওরে পঞ্চগড়ের মায়েরা বোনেরা, জবান থাকতে মাওলার সঙ্গে বন্ধুত্ব করলি না। নিশিরাইতে গরুর বাচ্চা বেঁধে রাখছে সন্ধ্যাবেলা, গোয়ালঘর থেকে বাচ্চার ডাক শুই না, গাভীটা অসম্ভা বইলা ডাক দেয়, বুঝাইতে যায় আরে বাচ্চা আমি আছি, তোর ভাই নাই। মালিকের আশা বল মাকলুকাত গোলাম দুধ দহন করে খাইবে, আমার তোর জবাই করে খাইবে, সব খাও। হাসরের ময়দানে কিন্তু গাভীর বাচ্চার জবান খুইলা যাবে। সব শক্তি বানাই আল্লাহর পথে বিরোধিতা করছো, একেবারে আল্লাহর নিয়ামত খাইয়া শক্তি বানাইছো। 2 হাত তুলে আরেকটা ধরে আল্লাহ বইলা ডাক দাও। নারে তাকবীর। এবার একটু বলেন তো জবান খুইলা দেওয়ার মালিক কে? হয় না, আরো আস্তে কাউকে। জবান খুইলা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোস্ত গো, যারা আপনার উম্মতেরা, যারা আমি মাওলার সাথে কথা বলতে চায়, তারা যেন পৃথিবীর বুকে আমি আল্লাহর প্রশংসা করি। একটু জোরে কোন প্রশংসা হবে কার?
এদিক দিয়ে এক ভাই নিচে তাকায় রয়েছে, আল্লাহ বইলা ডাক দেয় নাই। যিনি বলতে চায় প্রশংসা হবে দুনিয়ার নেতা নেত্রী, যারা আমার 1000 টাকা নির্বাচন আসলে যায় এদের প্রশংসা কইরা দেখতেই না। আর ওরে যে দুইটা চোখ দিছে, মুখ দিছে, নাক দিছে গন্ধ নেওয়ার জন্য, মিষ্টি টক না ঝাল না মিষ্টি জিব্বাই দিয়া সব খায়, আল্লাহরে ডাক দাও না। টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে বলো পাগল, নিজে যে পাগল দুনিয়ার মানুষ জানে কে পাগল আর কে ভালো, কথা ঠিক কিনা? আমার আব্বা জানেরা এবার আবারও বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলিও, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে আর রহমানির রহিম। রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য, বলবো কি? রাত থাকলে বলবো না, পানির পিপাসা থাকলে পানি দিলে খাবে, বয়ান করলেই হবে না। বয়ান ধরিয়া বান্ধা পীড়িত হয় না, গোষ্ঠী বান্ধা রূপ হয় না। ভালোবাসা অন্তরের বিষয়। আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও এইবারের দিকে তাকাও। আল্লাহ বলে আর রহমানির রহিম। এজন্য জোতা করিয়ে বইছে। ও এটা কোরআনের সম্মান নাই? আল্লাহ বলে আর রহমানির রহিম। রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য, বলবো কি? সবাই যদি স্বতঃস্ফূর্ত ভাবে আওয়াজ দাও তাইলে সামনে যাব, নাইলে ঘটনা বলবো, কিসসা বলবো। গত 2 দিন আগে এক নেতা ডাক দিয়া কয় দাড়ি পাকা, আইসেই কয় হুজুর কোরআন হাদিস দিয়ে বয়ান করে। আমি বইলা দিলাম ওযু জানেন? ওযুতে কয় বরস, কয় 11 বরস। দাড়ি পাইতে সাদা হয়ে গেছে। এই সভাপতি চেয়ারে বসে কয় কোরআন হাদিস দিয়ে বয়ান করেন। আমি বলি বাবা ওযুতে কয় বরস বলে? বাংলায় জিগাইলাম, আরবিতে না, কই ওযুতে কয় বরস? কয় 11 বরস। হুজুর ফরজ জানেন না, কোরআন হাদিসের বয়ান কেমনে বুঝবে? কথা বলেন। বিভিন্ন মাহফিলে আইছি, আজকে টান দিন কথা কোরআন হাদিস দিয়ে বলেন। কোরআন হাদিসের রাজনীতি নাই, কথা কয় না। এই একটু পিকআপ মারি দিল, মসজিদে গরম বানাই ফেলাইলো। আমিও কায়দা মতো ছাড়তে রয়েছি, না পারছে উঠতে, না পারছে বসতে, না পারে কান্দে হেঁটে দুনিয়ার মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের মতো গাছটা যদি ভাঙিয়ে দিত, সাথে সাথে মনে গাছের মধ্যে ঢুকতে দিত, কথা কয় না। আলেমদের সাথে চালাকি কয়দিন আর করবা, কথা কয় না। এখন আর চালাকির দিন নাই, আগের দিন নাই গোনাতি, খা বলে খাতি। এবারে সংগ্রাম আল্লাহ কোরআনকে মাসনদে নেওয়ার সংগ্রাম, কথা বলো ঠিক না? এবারে সংগ্রাম কোরআনকে মাসনদে নেওয়ার সংগ্রাম, এবারে সংগ্রাম মদিনা ইসলাম বাংলার মাটিতে আমার সংগ্রাম। মুসলমান আব্বাজানের আল্লাহ বলে আর রহমানির রহিম। বলবো কি? একজন আকুরি রয়েছে, কয় না রহমান হইল তাদের জন্য। চোর যখন চুরি করে মাইক, চোর যখন মোবাইল চুরি করে তখন ডাক দিয়া কয় আল্লাহ, ইমাম যেন টের না পায়, আল্লাহ 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 আল্লাহ, কথা কয় না। ডাকাত যখন গিরিটা ডাকাতি করতে ওঠে মনে মনে আল্লাহ আল্লাহ আল্লাহ, বাড়ি আল্লাহ যেন টের না পায়। জেনাখোর যখন জেনার কাজে লিপ্ত হয় এমন ভাবে পড়তে থাকে কলিজার পানি হুগাইয়া যায়। নামাজ সুরায় যখন নামাজ ছাড়ে হুজুরে ডাকতে পায়, হুজুর লঙ্গি না পায়, কথা কয় না, কথা কয়, কথা কয়। লঙ্গিটা পাক, লঙ্গিতে ঠাড়া পড়ছে না বউ আইতে দিছে। আমাকে বরিশালে কয় না খাওয়ার ভাই ভাজা মাছের হুবলা, ভাজা মাছের কি হুবলা, কথা কয় না। না পড়ার ভাই না পাকের অজুভা, কথা কয় না। একটু লাগছে, একটু আগে বাথরুম করেছি, সস্তে পারি নাই, তুই গুলোই কর, তারপর তোর নামাজ কবুল, কথা কয় না। কবুল করার মালিক কে? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। এরকম সাধারণ মানুষ যদি দাড়ি দাও, টুপি দাও, এরাও তো এক সময় বিপদে ছিল। এরা কি না বুঝতে রাখছে? আমরা কি না বুঝতে দাঁড়িয়ে রাখছি? আমরা কি না বুঝতে জামা কাপড় করছি?
সব তোমরা বোধো হিন্দুদের তেলুনে গেলি ডাইরেক্ট পেশে কাটলে সেন্দারে আপ টু ডেট হতে পারিস। এই দেশে আর মুসিগিরি করার টাইম নাই, কথা মুসিগিরি করবি তোর বাবার বাড়ি দিল্লি যাইয়া। এখানে যদি থাকতে হয় তাহলে মুসলমানের কায়দায় থাকতে হবে, নাহলে মিল্লাতে রসুল, রসুলের মিল্লাতে চলতে হবে না, কথা কও ঠিক কিনা? খালি মাগনা পাইছে মোল্লা, বিয়ে করো, জানাজা দাও, আর আমার বাপের মৌগত কালে কালিমা পড়ো, কথা কয় না? আমার আপনাদের আল্লাহ বলে আর রহমানির রহিম, বলবো না থাকবে, আপনারা বেজার হইলে বলবো না, বলবো। আল্লাহ বলে আর রহমানির রহিম, নামাজ পড়ে নামাজের ভিতরে ফাঁকি দেয় নামাজ পড়া, কথা কয় না? রোজার ভিতরে ফাঁকি দেয়, দুপুর বেলা নামাজ পড়তে গেছে, এই কেজিয়া সব কই যাবে, আর বুঝতে দিচ্ছি, কথা কয় না? আজকে চোখ কিন্তু নয়টা, একটা মানুষের চোখ নয়টা, পরে কমে, আচ্ছা বলবো না থাকবে। দুপুর বেলা বউ তো তবলিগে, শ্বশুর হইলে তবলিগ, তা মাইয়ের ভিতরে ওই রক্ত আছে না নাই, কথা কয় না? শ্বশুর হইলে চরমনার মুড়ি, তাই শ্বশুরের রক্ত এই মাইয়ের ভিতরে আছে না নাই? বলছে তোমার আব্বা দিদি খেয়ে খাও, তুমি আমার স্বামী, এই রোজা রমজানে চুরি টুরি হইলে কলার রুটি খাওয়াতে, নামাজ পড়তে যাও আর যা করো করো, স্বামী মানুষ। আর সব পুরুষরা কিন্তু বোর্ড ধরে ধরা, কথা কয় না ঠিক না? পকেটে খুঁজছে টাকা, সব টাকা বউ খেতে ঘরে হইতে যেন কলার রুটি চুরি না খায়, কথা কয় না? কিন্তু দোকানদারের লোকের রোজার আগে চুক্তি হয়েছে, আমি কিন্তু রোজার পরে টাকা দেবো, দিনে রাখি যে কয়দিন চুরি যে খামু কলার রুটি হিসাবে রাখি, আমার মাইয়া কোনো আত্মীয় স্বজন কেউ জানতে দিবি না, কথা কয় না? সময় যখন ইমাম সাহেব নামাজে ঢোকে, মুসল্লিরা সব ঢোকে, এই ভাই পর্দা টানাইয়া তাড়াতাড়ি 3টে কলা 7টা রুটি খাইয়ে ফসফস করে মুখ টুক মুছে যাইয়া একটা উজু টুজু করিয়া, আরে হুজুর আজকে তো জোহরের নামাজটা পাই না, মাছ ওদিকে একটু কাজ আছিল, ব্যস্ত, কারণ সামনে রমজান তো এই জন্য একটু মারিয়ে দিয়ে যাইতেছি, কথা কয় না? শেষ পর্যন্ত 2 টাকা করিয়া ফ্যান্ডে ছাড়িয়া কার্য ভাষাই দিয়ে মসজিদে ভিড়ে, কথা কয় না? আসলে আজানটা দেশে নামাজ পড়িয়া বাড়ির দিকে গেছে, মুখ টুক মুছিয়া একটু গ্যাস্ট্রিকের ট্যাবলেট টুবলেট দেওয়া, আজকে যে রোজাটাই ধরছে জীবনে কোনোদিন আমার ক্লান্ত করতে পারে নাই, কথা কয় না ঠিক কিনা? এইগুলো রোজা সোরাদের পালা। আবার কিছু মুরব্বি রোজা সোরা আছে, বাড়ির থেকে ছাদে বইসা রুটি কলা খাইয়া আসে, এরপরে মসজিদে এসে ছোট ছোট বাচ্চাদেরকে মেজাজ করো 29 রোজায় বাড়ি যাইছি, রোজা খুলতে তাড়াতাড়ি নাম মসজিদ থেকে, অত রোজায় দেখেন এই ছোট্ট ছেলেটা 29টা 30টা রোজার একটা রোজাও ভাঙ্গে না, বাবাই রিক্সা চালায়, মায়ে মানুষের বাড়ি কাজ করে আর খানা তৈরি করে, কথা বলতে আমার যুবক ভাইরা নামাজ তোরা, রোজা তোরা, হজ তোরা, যাকাত তোরা, যাকাত হইছে 3 কোটি টাকা, পর্তুগালে কোটি কোটি টাকার ব্যবসা, 3000 টাকা ভাঙ্গাইয়া 10 টাকা নোট বানাইয়া বিবির কয় 3000 দেবা, 10 টাকা আইলি, 10 টাকা 10 টাকা মাদ্রাসার হুজুর আজকে দেবা 100 টাকা, আর আমি যে ঘরে আছি বলবা যে আপনার বসে ঘরে নাই, আসলে আল্লাহ ঘরে রাখবে না, এমন ঘরে নিয়ে ঢুকাই দিবি সব সম্পদ মাথায় দিয়া কয় ঘরের মধ্যে খারাপ করে রাখতে, কথা বলতে নামাজ তোরা, রোজা তোরা, যাকাত তোরা, হজ তোরা, হজে যায় না যাইলো আজমি শরীফে, এ মুসলমান আল্লাহ বলে আর রহমানির রহিম, রহিম কাদের জন্য জানো? আল্লাহকে ভয় করিয়া যারা নামাজ পড়বা, নামাজে চুরি করবা না, রোজায় চুরি করবা না, হজে চুরি করবা না, যাকাতে চুরি করবা না, মানুষের মোবাইল চুরি করবা না, ইজি বাইকের ব্যাটারি চুরি করবা না, গরিবের সাইকেল চুরি করবা না, ইমাম সাহেবের সাইকেল চুরি করবা না, ইমামের মসজিদের মোবাইল চুরি করবা না, এলাকার জনগণের গরিবের সম্পদ চুরি করবা না,
বোনের হক চুরি কইরা বাবাই অসুস্থ থাকা অবস্থায় লেখা নেবা না, ছোট ভাই সম্পদ বড় ভাই নেবা না। আল্লাহর আর জমিন কাঁপে, তাকওয়া মানি ভয়, আল্লাহকে ভয় করো। খৌফুন মানি ভয়, আল্লাহকে ভয় করো। খশিয়াতুন মানি ভয়, আল্লাহকে ভয় করো। এ পঞ্চগড়ের মানুষ, ভারতের বর্ডার গার্ডের আউলিয়ার ঘাটের এলাকার মাসাজি ভাই বোনেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে রহিমের গুণে গুণান্বিত আল্লাহ হাসরের ময়দানে প্রকাশ করবে। এ ফেরেশতারা ডাক, দুনিয়াতে আমি আল্লাহর ভয় চুরি করে নাই কারা, নামাজ ছাড়ে নাই যারা, রোজা ছাড়ে নাই যারা, হজ ছাড়ে নাই যারা, যাকাত ছাড়ে নাই যারা, বুইনের হক ঠকায় নাই যারা, গরিবের গালের উপরে চর দিয়া ইউনিভার্সিটির থেকে 20 টাকা নেয় নাই যারা, এদেরকে তাড়াতাড়ি বিশ্ব নবীর ডান পাশে যেতে বলো। আল্লাহ কয় সূরাতুল ওয়াকিআর তাফসীরে, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আখিরিন দিয়া নবীর বাম পাশের দিকে বুঝানো হয় জাহান্নামীদেরকে নবীর বাম পাশে দাঁড় করা হবে, জান্নাতীদেরকে নবীর ডান পাশে দাঁড় করানো হবে, সাহাবায়ে কেরাম উলামায়ে কেরামদেরকে নবীর সম্মুখে দাঁড় করা হবে। সুল্লাতুম দ্বারা 3 দলের বিভক্ত করা হয়। জান্নাতের কাতার হবে 120টি কাতার, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের 120 কাতারের মধ্যে 80 কাতার হবে পয়গম্বর বিশ্ব নবীর উম্মতের কাতার। নবীরাও কান্দে, আমরা যদি নবী না হইয়া বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে থাকতাম, সব নবীর উম্মতের আগে জান্নাত পেতাম। এইবার আব্বা জানেরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ দিয়ে বলো বিচার দিনের মালিক কে? হয় না আদিবান জোরে কও, বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক আল্লাহ। দুনিয়ার বিচারালয়ের চেয়ার দিয়েছিল আল্লাহ তাআলা, বিশ্ব নবীকে ক্ষমতা দিয়েছিল কতখানি? এই কথা কেউ বলবে না যে বিশ্ব নবী দুনিয়া রাষ্ট্র পরিচালনা করেছে। হ্যাঁ, হযরত সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করেছে। পৃথিবীর বুকে মুসলমানের মধ্য থেকে 2 জন, ইহুদিদের থেকে কাফেরদের মধ্যে 2 জন, তাম দুনিয়াতে 4 জন ব্যক্তি চালিয়েছিল, পরিচালনা করেছিল। আল্লাহর গোলামেরা বাদশা সুলাইমান নবীকে আল্লাহ তাআলা বাদশাহী দিল, চেয়ারের ক্ষমতার মালিক বানায় দিল। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, একটু আস্তে বলেন আল্লাহু আকবার। ঘটনাটা বলবো না থাকবে, ঘটনাটা বইলেই কিন্তু মোনাজাত হয়ে যাবে, টেনশন নাই। কেবলমাত্র আলোচনা আসলাম, এতক্ষণ খালি বুঝাইছি ভূমিকম্প। আর এই ভূমিকম্প ওরে কয় ভূমিকা, বয়ান শুরুতে ভূমিকা থাকে, কথা কয় না? বয়ানের শুরুতে এতক্ষণ ভূমিকা শুরু করলাম, এখন বয়ান শুরু মালিক ইয়াউমিদ্দিন। এই মালিক দিয়া আল্লাহ সূরা নাযিল করছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়া বলো সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আবার অন্য আয়াতে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ক্ষমতা দেই, আমি আল্লাহ আবার ক্ষমতার চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফলায় দিই। কথা বলবো না থাকবে, কষ্ট পাইবেন না তো? আল্লাহ তাআলা সুলাইমান নবীকে ক্ষমতা দিলেন। ক্ষমতা কি দিলেন? এরা পিছন দিয়ে কয় না, এরা তো সব মোনা, আমি সে কোন তো করি সেই একটা একটু জোরে কয় না, একটু জোরে কর না। কি দিলেন? আরে আওয়াজ মনে হয় যেন গায়ে পানি লাগছে। কেন আইলাম বন্ধ করতে দুনিয়ায় জানি না আল্লাহ গো, আর আসবো কিনা জানি না। এত কয়টা মানুষ গতকালকে মাহফিলের এক কোনায় দাঁড়াই গেছিল রে বাবা, একটু আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিক কি? তবে বলে হুজুর আমগো এলাকায় এত গুণ আছে, সব তো আইছে, আমার তকদিরে যা ছিল সবাই আইছে, কথা কয় না? এবার শুনো, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ বাদশাহী চেয়ার দিলেন। যদিও ঘটনাটা দুর্ভাগ, তবু জন্য বলতেছি তোরা কারা কারা বিয়ে করো নাই, কারা কারা বইনের বিয়ে দাও নাই। আল্লাহর নবী সুলাইমান নবী ডাক দিয়ে কর, আমি সুলাইমান ক্ষমতা পাইলাম বেশ ভালো, আমি কয়দিন বালি পিয়া ঘুমাবো, আমার একটা বিবি দরকার, 4 গুণওয়ালা মেয়ে দরকার। একটু আওয়াজ দিয়া কোন কয় গুণ? 4 গুণ। আরো জোরে 4 গুণ।
কোন আরেকটু জোরে মুরগি বলতেছে আমার তো আর গুনগুন দিয়ে হুজুর খায় যাবে না, আমার চাচি বুড়ো হয়ে গেছে। কথা কয় না? এই জন্য আমি বলতে চাই না, আরে সামনে গুণওয়ালা মাইয়া বাবা, এই বুড়ি তো তোমারে জ্বালাইছে, আল্লাহরে যদি রাজি খুশি করে যাইতে পারো গুণওয়ালা মাইয়া কবরে পাওয়ার এই কথা তো ঠিক কিনা? চার গুণওয়ালা মাইয়া, এক নম্বরে দিনদারি, একটু জোরে কোন দারি? তাফসীরে জালালাইনের হাসিয়া বাইনা যত টিকার ভিতরে যুবক তুমি কোন মাইয়া বিয়া করবা, এটা কিতাবের ভিতরে বলে দিল। আমি ঘটনা বলার উদ্দেশ্য হইল তোরা যারা বিয়া করো নাই, চার গুণওয়ালা মাইয়া বিয়া করবি। এক নম্বরে দিনদারি, দুই নম্বরে সুন্দরী, তিন নম্বরে আমানতদারি, চার নম্বরে ভালো বংশধারী। এই চার গুণওয়ালা মাইয়া যেখানে পাবি সেখানেই বিয়া করবি। হোক রিক্সাওয়ালার মেয়ে, তবলিগওয়ালার মেয়ে, চরমনাইওয়ালার মেয়ে, ডাক্তারের মেয়ে, ইঞ্জিনিয়ারের মেয়ে, কোটিপতির মেয়ে, হে বাবা চার গুণওয়ালা মেয়ে যেখানে বাবা সেখানে যাওয়া, যেখানে 104 গুণ বাবা সেখানে যাবা না। ফ্রিজ থেকে আর খাট থেকে আর মোটর সাইকেল দিক এ দিয়ে তোমার লাভ হবে না। কথা তো ঠিক না? বাদশা সুলাইমান ডাক দিয়া কয় পুরতারা আমার জন্য কি মেয়ে দেখছে? দেখলে যদি আপনি তো নেবেন না, কেমন কথা নিয়ম না মানে দেখবেন না, শুনবেন না, কি করবেন? কয় দেখতে পারলে সোনাকে দেখা। পর্দা একজন চিঠি দিছে, এক গরিবের মেয়ে পর্দাদের মাঝে চিঠি পাঠিয়ে দিছে বাদশা সুলাইমান নবী বরাবর। চিঠি মোবারক খুইলা দেখে আনি, এই সোনামণি কি কইছি? কেউ বলবেন না কি বলছি, ক্যামেরা বলছি। আইসো কেন ক্যামেরা কি হুন্দি আর কি করবি? কথা কয় না, আমার কপাল হুন্দি বাড়ি যাবা আনছো কা বরিশাল দিয়া কাইন্ডে কাইন্ডে, তারপর গলার সব জীবনের গুণা মাফ করে ময়দান দিয়ে বাড়ি যাওয়া লাগবে। কথা কয় না? আইসো আর যাবা, এত সোজা না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বলবো না থাকবো? চিঠি দাও, চিঠির ভিতরে এক নম্বরে দেখে দিনদারি, দুই নম্বরে সুন্দরী, তিন নম্বরে আমানতদারি, চার নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। কোন বংশ? আমরা কই না আগে আওয়াজ দেয় না, আমি আর বংশকার আমু না, জোরে কোন কোন বংশ? আরে না কই না, আমি কোন বংশ? তোকে মুক্তি তালা লাগাইছো বাবা, এই বেটারে কষ্ট দেওয়া হইতেছি না, তোরা বুঝো না কারে জিগা। আমরা যখন চরমনাই পড়তাম বসুন্ধরা যাত্রা, ভালো ছাত্ররা হেড দিকে উস্তাদের তাকে কি বাবা রাইতে মোবাইল টোবাইল চালাও নি জিমাও? আসলে কি এ জিমায় না ওই তুমি জিমায়? কথা কয় না? জিমায় কেটা? এ জিমায় না ওদিকে সুগুন্য জিমা? কথা কয় না, হো কয় না, হাও কয় না। কে বলছে বাপর রাত্রে আসছে? কে বলেছে বিবাহ শাদী করতে? কে বলেছে মাহফিল ময়দানে বসতে? বিড়ি টানতে, গাঁজা খাইতে, সুদ খাইতে, ওই দোকানের ভিতরে কি বাস সেবা করতে, তাই বলো দিলে কথা বলো না, ঠিক কিনা? আসছে যেহেতু, বসছে যেহেতু আল্লাহর পক্ষ থেকে রহমত, একটু আওয়াজ দিয়া বলো হেদায়েতের মালিক কি? সুলাইমান নবী জাল্লা বংশ দেখাই চিঠি মোবারক ফিরে ফেললো। কিসেছে? চিঠি মোবারক। আল্লাহর আরশ পর্যন্ত গরম হয়ে গেছে। দরবায়ানে তাকাব্বুর আযাজিল রাখারে কো জিন্দারে নানত গ্রেফতারে কো। যাদের সিনার ভিতরে অহংকার থাকবে তাদেরকে আল্লাহ কয়েকটা মুসিবতের ভিতরে ফেলবে। কথা কয় না? ধরো সেবাতে তাওয়াজু কুনাতে কে ভক্তের কিয়ার, সেই বান্দা বান্দির সিনার ভিতরে নম্রতা ভদ্রতা থাকবে, আল্লাহ তাআলার রহমতের পানি ওই নিচু জমিনের ভিতরে জমা হয়ে যাবে। অতএব নিজেকে ছোট মনে করিও, আল্লাহ বড় বানাই দিবে। কথা তো ঠিক কিনা? বাদশা সুলাইমান নবী যেই মেয়ের প্রস্তাব দিলেন আর পাইলেন, চিঠি ছিলেন, শেষ পর্যন্ত চিঠি ছিলার ঘটনার পর হাম্মাম খানায় যায়, গোসলখানায় যায়, পাক পবিত্র হওয়ার জন্য, হাজত সারার জন্য। সুলাইমান নবীর আল্লাহ একটা মুজিজা স্বরূপ আংটি দিয়েছিল। আংটি কোনটি? আংটি খুইলা খাদেমের হাতে তুইলা দেয়, ধরো। গোসলখানার থেকে বের হওয়ার পর চাইলে আবার পাবো, কিন্তু এদিকে আবার সুলাইমান নবীর মতো আর একদিন সুলাইমান আয়েশা খাদেমের কাছ থেকে আংটি নিয়ে কত দূর যাওয়ার পরে আবার আয়েশা ডাক দিয়া কর, আমার মতো সুলাইমান
যদি দুনিয়ায় কেউ এসে তোমার কাছে আংটি চায়, এমন দোলাই দেবা, হাঁটুর পাটি করবা যেন রাজ সিংহাসনের কাছেও না যাইতে পারে। শেষ পর্যন্ত সুলাইমান হাম্মাম খানার থেকে বের হইয়া খাদেমের কয় আংটি দাও। সুলাইমান নবী বইলে গেছে হাঁটুর পাটি খুলতে বলতে সংসদ ভবনের কাছে যেন না যাইতে পারে, এটা বইলে গেছে। আপনি কোথা সুলাইমান? সুলাইমান কপাল থাপড়ায় কয় হাই কি করলাম, 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 বলতে বলতে রাজ সিংহাসনের কাছে গেল। আল্লাহ কবুল করেন, যেরকম আমি শেষ পর্যন্ত বাদশা সুলাইমান নবী রাজ সিংহাসনে গেল। ওদিকে সুলাইমান জিন প্রজাদেরকে গিয়ে বলে, রেডি হও, তোমরা গামছা বন্ধ। আমার মতো সুলাইমান যদি এইটা রাজ সিংহাসনে উঠতে যায়, আরে এমন দোলাই দেবা শ্রীলঙ্কার মতো পায়জামা খুলিয়ে ফেলাবা, কথা কয় না। শেষ পর্যন্ত তাই হইল। সুলাইমান নামুরিয়া নাবাইছে তাড়াতাড়ি দিয়েছে, দৌড় দিছে, দৌড়াইতে 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 যেই জাল্লার বাড়ির মাইয়ার চিঠি ছিল সেই বাড়ি যাইয়া দৌড়ানি থামছে। জাল্লাওয়ালারে ডাক দিয়া কয়, জেলেওয়ালা ভাই চাচা যান, আমার একটু আপনার সাথে কাজে রাখবেন নাকি, আমার পেটে বড় ক্ষুধা। তোমারে তো দেখতেছি না রাজা বাদশার মতো, কোন রাজা বাদশার ছেলে, পরিচয় দাও। কয় পরিচয় দরকার নাই, আমি আপনার সাথে কাজ করতে চাই, রাখবেন কিনা তাই বলেন। রাখতে পারি, মাসে 1 টাকা দেবো, 1 দেড়হাম দেবো, থাকবা। তুই রাজি? আমার খালি থাকতে দেন, আর খালি পেটটা ঠান্ডা রাখেন। বহুদিন হয়ে গেল, মালিক আর কর্মচারীরা দেখবেন দোকানে থাকলে বলে, বাবা তোমার নাম কি, ভাই কই একটু বলো। এত কিছু পরিচয় দরকার নাই, আপনি কি বলতে চান তাড়াতাড়ি তাই বলেন। বলো তো আমগো বাড়িতে কয়জন মানুষ আছে একটু বলো। চাচা আপনি আর চাচি 2 জন, আমি একজন 3 জন। আরে না না যুবক রে, আমার বাড়ি একটা দিনদারি সুন্দরী আমার বাড়ি জানলে বংশ হইলা, আমার নেকটার মেয়েটা দুনিয়ার কোনো ছেলে নাই না, গরিব হইলা। এ বেনওয়ালা ও চায়ের দোকানদার ও নামাজি ও চরমনার বুঝাই তবলিগির সাথী, এ দাড়ি পাকা বাজান গরিবেরা দিন খাও, টেনশন নাই টেনশন নাই। এমন সোনার ছেলে আল্লাহ আইনা দিবে, জীবনে যা চাও না তার চাইতে বেশি পাইতে পারো, কথা কও ঠিক কিনা? অন্তকারের মুসলমানেরা বাদশা সুলাইমান নবী দিলওয়ালার মেয়ে বিবাহ করার জন্য প্রস্তুতি নিল। শেষ পর্যন্ত বিবাহ হলো। সকালবেলা মাল ধরতে যাবে শ্বশুর জামাই, এদিকে পাবলিক কিছু চালাক, বহুদিন হয়ে গেছে, বছর পার হয়ে গেছে, দেখি একটু চাল চলো না আমগো আগের সুলাইমানের মতো না, দেখি আর একটু জিগাই আপনি সুলাইমান কিনা একটু বলেন। এদিক থেকে ওদিক থেকে যখন পাবলিক কায়দা মতো করছে, জিন তো বিড়ালের সুরত ধরতে পারে, পাখির সুরত ধরতে পারে, সাপের সুরত ধরতে পারে। ওই জিন সুলাইমান পাখা দিয়ে উড়াল দিয়া আংটি লিয়া দেশে সমুদ্রের ভিতর থেকে উড়া বাইদি বাই জিন সুলাইমানের হাতের আংটি সমুদ্রে পড়ে যায়। এদিকে বড় মাছ খাবার মনে করে খেয়ে ফেলে, শেষ পর্যন্ত যেই মাছ খেয়েছে তারে তো বিষে ধরছি। জেলেওয়ালার জামাই জাল পাইটা পয়সা হয়েছি, আর মাছ এদিকে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া জালের ভিতরে যাইয়া শ্বশুর জামাই জালের ভিতরে বাঁধবে। একটু জোরে বাড়ি মাছ নিয়ে আসছে, শ্বশুর ডাক দিয়া কয়, বিবি রে মাছ কাইটা কায়দা মতো জামাই রে খাওয়াবা। আমগো বরিশালে যারা বিয়া করে সিকু ভাই গরি পায়, স্বর্ণের হার পায়, কমপ্লিট সুদ পায়, যায় না মাছ পায়, আমার বাগানে জানবে সব জানি। আমগো বরিশাল থাইতে আসছি, একটা জামাই যা দরকার সংসারে সব খাইয়ে যায় বাবা। শেষ পর্যন্ত আমি যতক্ষণে কান্নাকারি না হবে অতক্ষণ খয়রাতে জানো না। খয়রাত জমা পেলার জীবনে নেব না, আগেই বলবো আমার খয়রাত আছে কিনা। ও টেনশন থাকলে কান্নাকাটি হয় না, জীবন পরিবর্তন হয় না। একটু চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাইলেও আমার কিচ্ছু করার নাই, আমি মাদ্রাসায় বইটা পড়াই আসছি, এখন যদি আবার সিগন্যাল দেন তাহলে তো আমার চাইতে 1 লাইন বেশি বুঝলাম, তাহলে বোঝা গেল আমি বুঝি নাই। আপনারাই বলছেন বাবা, লজ্জা দিলাম না, বোঝার জন্য বলতেছি।
আল্লাহ যদি দেয় দুইজন দিয়েও 2 কোটি টাকা আল্লাহ দিতে পারে, কথা কও ঠিক কি না? থাকতে হবে বিশ্বাস আল্লাহর উপরে, শোনম আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা বান্দি আল্লাহর জন্য হইয়া যায়, আল্লাহ ওই গোলামের জন্য হইয়া যায়। এবার আমার মালিক আল্লাহরে আরেকটা ধরে আল্লাহ কইয়া ডাক দাও। বাদশা সুলাইমান বাসর রাতে বিবির ডাক দিয়া কয়, বিবি ওযু করো, ওযু একটু জোরে করতে করো, বর্তমানের সমাজের ছেলেরা যদি বাসর রাত্রে বলে ওযু করো, কথা কয় না। আর ও তো তবলিগ করে, সরমনাই যায়, ইসলামী আন্দোলন করে, ও তেরা তেরা। কথা কয় না। সারাদিন বসে বান্ধবীদের সাথে পঞ্চগড় শহরে উঠে আমি গুরু ফেলা করেছি, বেকার করেছি, এস্তো পাউডার মেখেছি, সংসদ আদি। এই ছেলে আমাকে বলতেছে গুরু, হ্যাঁ ওযু করতে, তুমি যাইয়া বাসর রাতে ঘুমাও, আমি এই ছেলের সাথে যাব না, আর তোর মাধ্যমেও আবার লাগবে না, কথা কয় ঠিক কি না? বড় গুরু ফেলা করা হয়েছে, কথা কন ঠিক কিনা? আমার বাজানেরা বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ছেলেওয়ালার মেয়েকে সুলাইমান নবী ডাক দিয়া বলে ওযু করো, বিবির বলে কি আর আস্তে কম আরো জোরে বলবেন কি বলেন? গরিবের মাইয়ারা জিন্দারা কিন্তু কাগজ মিলে কি করে পারে, কোন কি কোন কথা কয় না, কয় না কিছু হইলে তো কামতে, কথা কয় না। কি কইবেন বলেন? আমি বলতে চাই, তুমি দুনিয়ার কোন ছেলেরে ভালোবাসছিলে কিনা? কাটা গায়ে লবণ দিয়ে না, কথা কয় না। আর একটু জোরে কর ঠিক কিনা? যারা প্রেম করে শেখা খাইছে তারা বুঝবি যে কাটা গায়ে লবণ দেওয়ার মানে কি, কথা কয় ঠিক না? এবার সুলাইমান নবী ডাক দিয়ে কয়, ও বিবি, আমি তোমারে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার কোন ছেলেরে ভালোবাসছিলে কিনা তাই বলো। তাতে আপনার কি ভালোবাসলে, আপনার কি, আপনি আমার, আপনার আপন জানের জান, প্রাণের প্রাণ, আপনি আমার স্বামী। দুনিয়ার কোন ছেলের ভালোবাসছি বলে এটা শোনা দরকার নাই, না বললাম একটু বলো। আমি যারে ভালোবাসছি তেনার নাম হলো বাদশা সুলাইমান নবী। আজকে তার নাম মেয়ে জানে না যে এই স্বামী সুলাইমান। একটু জোরে করে সুবহানাল্লাহ। মুরব্বি ভাই কই? শোন, আমাদের এক নেতা ওই ভাই রাজ্যে যাচ্ছিল, এত টাকা আগে শুনে নিলাম, মাহফিল থেকে উঠতে যাচ্ছিল, সরমনাই হুজুর আমার বাড়িতে গেছে, তাই আঙুল দেখাইছে, মানে মুখ আয় না, আঙুল লেগে গেছে, ফজরের সময় মুখ বন্ধ হয়ে গেছে। আমি এই যুবক, আমি সাক্ষী। অতএব এরকম বাহানা করে যাবি, আল্লাহ এমন জায়গায় ব্রেক লাগাই দেবে, তুই বাড়ি যাই থাকবি না, উঠতে লাগে পাও ভাঙ্গেও যাই থাকবে, কথা পায় না। বর্দোয়া নিয়ে যাস না, দোয়া নিয়ে যা, কথা কন ঠিক না? আমার যুবক ভাইরা এখনো কিন্তু মুতো ব্যাগ লইয়া এখনো হাঁটে, বড় ক্ষমতাশীল, বড় দলের লিডার। চালাকি বাটপারি কোরআনের সাথে চলে না, ওখানে কোরআন আছে, কথা কন ঠিক না? আমার ভিতরে ইলম কালাম না থাকতে পারে, তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে। ইলমে সরব, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলুল ফিকহ, উসুলুল মানতিক, উসুলুল হাদিস, উসুলুল তাফসীর, সিগা বহস, মাদ্দা, জেল, ফসল। তোমরা মাইয়া যেমন আসলা, জামাই লাগবে গসবা, যেমন ছোট তা উর্দু জানে না, গোসল জানে না, বক্তা লাগবে তেমন। ঘটনা শূন্য করিয়া ঠান্ডা করে যাও, একটু পরেই 3-4 নাম্বার আয়াত দিয়া বয়ান দিয়া আল্লাহর ভক্তি বিদায় দিয়ে যাবো। শোনো রে শোনো, বাসর রাতে ডাক দিয়া কয়, বিবি তুমি সুলাইমানের ভালোবাসো, বেশ ভালো বলো, সুলাইমানের ভিতরে কি কি, চিঠির ভিতরে কি কি গুণের কথা ছিল বলো। ছিল, তাইলে আপনার মুখ বেঁধার কেন, চোখে পানি কেন, আগে বলেন, তারপরে বাকি কথা বলবো। না এমনি একটু কামতেছি। শেষ পর্যন্ত সুলাইমান নবীর বিবি ডাক দিয়া কয়, না আপনি বলেন, কাঁদেন কেন? সাথে সাথে সুলাইমান নবী চোখের পানি মুছতে ভালো হইতে কয়, না বলো তুমি আর কি কি ছিল তাই বলো। ডাক দিয়া কয়, বিবি বলো। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে
সুলাইমান নবী দিনদারি সুন্দরী আমানতদারি ভালো বংশের মেয়ে ছিল, আমার ভিতর বংশ হইল চাইলা লোক সমাজের চিঠি সিরিয়া বলাইছে। সেদিন থেকে রব্বে কাবার কদমে সেজদা দিয়ে আমি দাঁড়িয়ে দিয়ে কাঁপছি আর বলছি, মালিক 1 ঘন্টার জন্য হলো বাদশা সুলাইমান নবীর আমার কাছে আজ্ঞা দিও। একটু জোরে কর, দেওয়ার মালিক কি? হয় না, আরেকটু জোরে কর, দেওয়ার মালিক কে? এই দেশের আবু সাইদ মুগ্ধ আর একটা চিঠি দিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। আজকে জোরে কর। কিন্তু প্রধানমন্ত্রীও কয়, তোমাকে চাকরি নাই, তোমরা যেই দলের এই দলের কাছে যাও। চিঠি সিরিয়া দিয়ে গুলি মারিয়া দিয়েছে আবু সাইদের, প্রাইভেট করাইয়া টাকা জমাইয়া তারপর মায়ের কাছে চালু নিত ক্রয় করিয়া। আজকে আবু সাইদ নাই, মুক্ত নাই। শোনো, এই দেশের গরিব চিন্নিরাও এই দেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল, চিঠি অবজ্ঞা করে ছাড়িয়ে দিয়েছে। এখন প্রধানমন্ত্রী কপাল থাপড়ায় আর কয়, খাই কি করলাম, কথা ঠিক কিনা? এই জন্যই তো আমি বলি, বাংলার বীর সৈনিকেরাও, পঞ্চগড়ের আছো যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, ওলামা ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবারে শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নিন নতুন করে বাংলা গড়া। যে দেখো ঢাকা খুলনা বরিশালের রাস্তা গিতেন, ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। দেখো ঢাকা খুলনা বরিশালের রাস্তা গিতেন, ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেতে, বিমুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মোরা, এভাবে আর কত জীবন দিব মোরা। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরা, পঞ্চগড়ের আছো যারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নিলাম নতুন করে বাংলা গড়া। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা। জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়া, জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়া। এখন তোদের কাজটা হবে ইস্কন্দের খবর দেয়া, এখন তোদের কাজটা হবে কাদিয়ানীদের দাফন দেয়া। কারা কারা দাফন দিবা, কারা কারা দাফন দিবা, আল্লাহু আকবার বলো তারা। কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইয়াহুদির দালালের শয়তানি। কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইয়াহুদির দালালের শয়তানি। খতমে নবুয়ত কি ওরা কেন মানে না, কখনো মুসলমান ওরা হতে পারে না। খতমে নবুয়ত কি ওরা কেন মানে না, কখনো মুসলমান ওরা হতে পারে না। মুসলিম জামাতের নামে দেখায় তামাশা, মুসলিম জামাতের নামে দেখায় তামাশা। ওরা হলো ঈমান হারা বেঈমানের পঞ্চা, ওরা হলো ঈমান হারা বেঈমানের পঞ্চা। কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইয়াহুদির দালালের শয়তানি। আমার নবীর পরে যারা নবুয়তি চায়, এরা হইল আমেরিকারও খালাতো গো ভাই। আমার নবীর পরে যারা নবুয়তি চায়, এরা হইল বিদেশিদের এজেন্ট গো ভাই। বিদেশি এজেন্টদেরকে দাফন করতে চাই, বিদেশি এজেন্টদেরকে দাফন করতে চাই। কারা কারা দাফন করবা আল্লাহু আকবার বলো। কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা, যারা বলতে চায় না মনে করবা এরা হেদের এজেন্ট, হাত যাবে।
যায় না। এবার দেখো কারা দুই হাত জায়গায় বলে কাদিয়ানীরা 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 নারায়ে তাকবীর কাদিয়ানীরা কাদিয়ানীরা খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে ফিরিয়ে দাও, সজীব হয়ে এক জান্নাতের টিকিট নিয়ে নাও, সজীব হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও। ঠিক কি না? আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলবো না থাকবে কেবল বয়ানে আসলাম, এতক্ষণ তো বলে রং রং করছি, আর সময় নেই, কথা কয় না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় অপশন, গোলাম পরিচয় দাও, তুমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি। আল্লাহ বলে পৃথিবীর মানুষ পরিচয় দাও। প্রথমেই বলছিলাম এমপির কাছে চিঠি দিয়া দ্বিতীয় নম্বরে পরিচয় দাও। তোমাকে কি লাগবে? রড লাগবে না, বালু লাগবে না, বাস লাগবে, কথা কয় না। আল্লাহ বলে গোলাম তোমরা পরিচয় দাও, তুমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান। আমরা কি? আরো ধরে মুসলমানের আওয়াজ ছোট না বড়? মুসলমান ঘুমাতে পারে না, মুসলমান ঘুমাতে পারে না, মুসলমানের ঘুম হবে আল্লাহর জান্নাতে, ঠিক কি না? আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাবুদু কোন সিগা, কোন বাপ, কোন বহাত, কোন মাদ্দা, কোন বছর জানতে যদি চাও, বেতারি সরদার পাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাও। এখানে ভালো লাগে না, অন্ধকার দারুল উলুম মাদ্রাসায় যাও, সেখানে ভালো লাগে না। দিনাজপুর নিউটাউন মাদ্রাসায় যাও, সেখানে ভালো লাগে না। রংপুর সুম্মাপাড়ায় যাও, সেখানে ভালো লাগে না। নওগাঁর পুরসা মাদ্রাসায় যাও, সেখানে ভালো লাগে না। বগুড়ার জামিল মাদ্রাসায় যাও, সেখানে ভালো লাগে না। বসুন্ধরা, যাত্রাবাড়ি, হাটাদারি, পটিয়ামে, কলমানুপুর, চরমনাই, চারচিনা, বাংলার মাটিতে যেখানে যেখানে বড় আছে সেখানে যাও। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর গোলামেরা, আল্লাহ বলে পরিচয় দাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এ গোলাম যারা মালিকের ইবাদত করতে চাও, পয়গম্বর বলে কোন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। ইবাদত করার পূর্ব শর্ত হলো কালিমা, দ্বিতীয় নম্বরে তাওবা, তৃতীয় নম্বরে হলো পবিত্রতা। পবিত্রতা যার ইবাদত কবুল হবে তার, পবিত্রতা নাই যার ইবাদত কবুল হবে না তার। কথা কও ঠিক না? নামাজ পড়ার জন্য পবিত্রতা দরকার আছে না নাই? আরো ধরে কি দরকার? নামাজ পড়ার জন্য পবিত্রতা দরকার। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন মানে সাহায্য। আল্লাহর মত এই মুরব্বি মুরব্বি কইতেন বাবা আবু বুঝছেন কিছু আজকে না জান। নাস্তাঈন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু জোরে বলেন আমরা সাহায্য দেব কার কাছে? ও মুরব্বি জোরে বলেন কার? সাহায্য দেব কার কাছে? নির্বাচন আসলে অমুক দলের নেতা, ইসলামী আন্দোলন পাংখার নেতা এর কাছে সাহায্য, দাড়িপাল্লার নেতার কাছে সাহায্য, রিকশার নেতার কাছে সাহায্য, ধানের শীষের নেতার কাছে সাহায্য, এরপরে নৌকার নেতার কাছে সাহায্য, লাঙ্গলের নেতার কাছে সাহায্য। না, তাদেরকেও যে মালিক নেতাগিরি দিয়েছে, আমাকেও আল্লাহ জমির নেয়াদের নিয়ামত দিয়েছে। কত বড় ঠিক না? অতএব নেতা ও বিশ্বনবী রাত হলেন আল্লাহ, আজকের থেকে ইবাদত হবে আল্লাহ, সাহায্য দেব মালিকের কাছে। কত বড় ঠিক না? দুনিয়ার কেউ ইনিবে চালায় দেয় না, কেউ চাল কিনা করে আইনা দেয় না, কেউ ঘর লিখতে দেয় না, কেউ একটা টাকা দেয় না। নির্বাচনের সময় 500, 1000, 5000, 1 লাখ না চাইলে কি হবে বাবা? ওইয়া খাবি আর ওই প্রার্থী মনে মনে বলবে ও আমার থেকে টাকা নিয়ে তারপর নির্বাচন করলো, আল্লাহ ওরে পঙ্গু বানায় দাও। কত টাকা যাই দলের নেতাই হোক, ধানের সিলির হোক আর পাঙ্খার হোক আর নৌকার হোক, মনে মনে কিন্তু বর্দা দিতেই থাকে। আমি যদি যোগ্য হয়ে থাকি, তুমি কেন দিতে? সমস্যা কোথায়? এই সাবধান কাম করবো, গরিবের হাত, ধনীর হাত, যার যাহার সিগারে পাবে। বাংলার মাটিতে ইসলাম কায়েম হলে প্রত্যেকটা দিন দুপুরবেলা মুরগি দিয়ে গরিব খানা খাবে। কত বড় ঠিক কিনা? আমার মুসলমান আব্বাজানেরা, যুবক যুবতীরা,
আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করব আল্লাহর, সাহায্য চাবো আল্লাহর কাছে। সাহায্য যদি পেতে যাও, পয়গম্বর বলে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর যারা মদদ চাও, আজকের থেকে কালিমা বলা ইমানদারেরা, তওবা বলা ইমানদারেরা, পবিত্র বলা ইমানদারেরা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহর যদি সাহায্য চাও, কারা কারা নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে আদায় করবা, অন্তরের মানুষেরা দুহাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারা দাও, নারা দাও, আর বলো মালিক তোমার সাহায্য চাই, তোমার মদত চাই, দুনিয়ার কোনো ব্যক্তির সাহায্য নয়। তুমি আমার গোলাম, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার জান্নাতের মেহমান হতে চাই। একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। 3 নম্বরের অপশন, আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলো, আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ গোলাম, আল্লাহর কাছে হেদায়েত চাও। একটু জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। বাবা এই সন্তানের জন্য হেদায়েত চাই, আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার ছেলেটা বিপথে চলে, তুমি হেদায়েত দাও। এই মর্মে আল্লাহ আবার বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মা সন্তানের জন্য কত করলো, শেষ পর্যন্ত দোয়া করলো, আল্লাহ আমার আব্দুর রহমানকে তুমি হেদায়েত দাও, যে পথে চলে আমার কথা শুনে না, মানুষের কাছে দোয়া চায়, আলেমদের কাছে দোয়া চায়। মায় 40 মণ দুধ খাওয়াইয়া মায় কবরে ঘুমায় গেল। বাবা এই মানুষের বাড়ি কাজ করিয়া পায়ের মুড়মুড়িয়ে ফাটায় ফলাইলো, রক্ত বের করলো। পঞ্চগড় বাস টার্মিনাল থেকে ধরে আমারে আগায়, আজকের তোর মা নাই, আমার মা নাই, তোমার বাবা নাই, আমার বাবা নাই। ও যুবক, এই উত্তরবঙ্গের এক যুবক ছেলে 25 বছর ঢাকার বাড়ি থেকে, মা নাই, বাবা নাই, 2টা সন্তানের বাবা, ছেলে 2টা আসলিয়া বিদ্যুৎ অফিসের পাশে বাবারে নিয়ে হাজির আমার কাছে। ডাক দিয়া কই, হুজুর আমি 25 বছর হয়েছে ঢাকার বাড়ি আসছি, মামির বাড়ি মামার কাছে ছিলাম, বড় হয়েছি, 6 পড়া অবস্থায় আমি এই মামার বাড়ির থেকে কষ্ট নিয়ে ঢাকার বাড়ি আসছি। হোটেলে চাকরি করছি, রিক্সা চালাইছি, এখন গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসের মেয়ে বিয়া কইরা এই 2টা সন্তানের বাবা হয়েছি। হুজুর আমার ছেলে 7 পারা আর এক ছেলে 10 পারা। ওরা দোয়া করে আর বলে, আব্বু দাদা ভাইয়ের কাছে যাবো, দাদির কাছে যাবো। আমার তো কলিজাটা ফেটে যায়, বাড়িতে যাই না, ওর তো দাদাও নাই, দাদিও নাই। আমি এই ঢাকার বাড়ি বিবির কাছে সব গোপন রাখছি। হুজুর আপনার কোরআনের শিক্ষা আমি ইউটিউব চ্যানেলে 58টা পর্ব দেখি, আপনার পাগল হয়ে দেখা করার জন্য আসছি, মা বাবার জন্য দোয়া নেওয়ার জন্য। মনে বড় জ্বালা, এই মসজিদে অনেক গরিবরা আছে, হেমায়তুরা টুলিয়া গাজীপুর কোনাবাড়ি বাইকে থাকো, মা নাই, বাবা নাই। এই পঞ্চবাড়ি রিক্সা চালাও, ডেলি ঠিকা কাজ করো, গেটের দারোয়ানি কাজ করো। আজকে এই ময়দানে মজা খাইতে চাইছো, মজা নাই, শীতের কাপড় কিনতে চাইছো, বাবা নাই, মা নাই, কার কাছে পাবি ভালো জিনিস? ও যুবক, মা নাই, বাবা নাই, এতিমের মতো করো। আরো একটা ঘটনা আছে, 5 বছরের কন্যা মেয়ে রাইকা মা দুনিয়া ছেড়ে কবরে চলে গেল। বাবা সরকারি চাকরি করে, ঈদের 2-3 দিন আগে বাড়ি আইসা এলাকার দোকানের কাছে জিজ্ঞাসা, ও ভাই আমার মেয়ের খবর জানো? কই দেখবা না শুনবো? কই যাও, তোমার বিবি বাজারের গোড়ায় কবরে ঘুমায়, তোমার 5 বছরের কন্যা মেয়েটা এখনো মনে হয় সন্দেহ হয়ে গেছে, বিবির কবরে উপরে আছে, ওরে দুনিয়ার কেউ ঠান্ডা করতে পারে না। বাবাই সরকারি চাকরি করে, গোরস্থানের কাছে গিয়ে দেখে সন্তান কন্যা মেয়েটা কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে, কাদা মাটি মাখা অবস্থায়। এই মসজিদেও অনেক আছে এমন যুবক,
এমন মেয়ে আছো মা নাই বাবা নাই, কোন জায়গায় যায় নামাজের পাটিতে, কোন জানালার কিনারে, কোন জায়গায় কুটির পাশে, মাহফিল ময়দানে বাবা হারাইয়া মা হারাইয়া এতিমের মতো কান্দো। আজকের এই ময়দানে দেখতে চাই কার মা নাই, কার আদরের বাবা নাই। ও যুবক, ওই যুবক সরকারি চাকরি করেওয়ালা গোরস্থানের কাছে গিয়া মেয়েরে ডাক দেয়, মা তুই কি তোর মায়ের গোরস্থানে ঘুমাইতে দিবি না? বুকের সাথে জড়ায় ডাক দিয়ে কে, আব্বু আমার নতুন আম্মু আমার এই শীতের ভিতরে পেলের দোয়াই গেলার দোয়া, আমি আমার আম্মুর কাছে নতুন আম্মুর কাছে থাকবো না, তোমার কাছে ঢাকায় যাও। মেয়েরা দেখবেন পাগল। বাড়ির থেকে যখন রওনা দিলাম আমার মেজু মেয়েটা বড় মেয়েটা আমার গেট ধইরা আমার এখানে চুমা ওখানে চুমার কান্দে, বাবা তুমি দেশে দেশে করো, আমাদের কে আনন্দ দিবে? তুমি যদি মরিয়া যাও আমরা কার কাছে যাব? যুবক, এই মসজিদের ভিতরে যাদের মেয়ে আছে মেয়ের হক আদায় করে যাইও। মেয়েরা বাবার বড় পাগল, বোনেরা ভাইয়ের বড় পাগল। এই মসজিদে কার কার মা নাই বাবা নাই? ওরে যুবক, তারা একটু হাতটা তুলে দেখাও। এতিমের মা নাই বাবা নাই, এতিমেরা একটু দাঁড়াইয়া যাবে জীবনী আর পঞ্চগড়ে দেখা হবে কিনা জানি না। আইনুদ্দিন আলা যাদের মতো কোন দিন জানি কবরে যায়, যাদের মা নাই বাবা নাই দাঁড়ায় যা পাগলা দাঁড়াইয়া যাও। যাদের মা নাই বাবা নাই আমি মুসাফির তোদের জন্য দোয়া কইরা যাব বাবা। 1 মিনিটের জন্য স্টাইজের কাছে দাঁড়াইয়া আমি গুনাহগারের হাতের কাছে হাতটা লাগাইয়া মা বাবার জন্য কারা দোয়া নিবা? দৌড় দিয়ে আসো রে বাবা, স্টাইজের কাছে দৌড় দিয়ে আসো। ডাইনে বামে যেখানে আসো এতিমরা পিছনে সামনে দৌড় দিয়ে স্টাইজের কাছে আসো। যাদের মা নাই বাবা নাই, ওরে পাগলারা ওরে যুবক, এই নিজি রাত্রে আমার মাওলার আরশটা খোলা, আমার মালিকের জমিন সাক্ষী। এইবার 2টা হাত আরশের দিকে জাগাইয়া আমার মাওলারে আল্লাহ তুই একটা করে ডাক দাও। এত জোরে কেমনে দিল ডাক? আর একটা মায়েরে ভালোবাসে আল্লাহ কইয়া ডাক দাও। এইবার বন্ধু তোকে পায়ে হাত দিয়ে বলবো, দুনিয়া থেকে বিদায়ের আগে এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক লাগাইয়া বলো, ভাই আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইসো। কারা কারা দোয়া নেবা? এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক লাগাও, ধরো পাশের ভাইয়ের সাথে বুকটা লাগাও, ঈদের মাঠের মতো বুকের সাথে বুক লাগাইয়া ধরো আর গো ভাই চাচা যান ও আব্বা যান আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইও। লজ্জা ছাইরা দে রে বাবা। গতকালকে আমার বরিশালের এক যুবক নেতা দুনিয়া থেকে টাস করে আজকে সকালবেলা মরিয়া গেল। মরণের আগে তোমার না আর এক ভাই আর এক ভাই বুকের সাথে বুক লাগাইয়া কান্দ। বসো তাড়াতাড়ি বসিয়ে আমার মায়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? ও বাবা বাড়ি যাইও না, এখনই কিয়ামতের মাঠ ধরতে যাবে বাবা। এইবার যাদের মা আছে বাবা আছে তারা একটু যুবকরা হাতটা লাগাইয়া দে। যাদের মা বাবা বাচ্চা আছে ও পাগলারা, অনেক রাত রইয়া গেছে, বিরক্ত করিয়া গেলাম, কষ্ট দিয়া গেলাম। আজকে কে এই ময়দানে বাবারই নিয়ে মাহফিলে আইছ? তোর বাবাই না তুই 2টার সময় যাইয়া তোর গালে চুমা না দিয়া ঘুমায় না। যার বাবা নাই মা নাই তারা কান্দে আছে। তোর যাদের মা বাবা আছে বাবার নিয়ে কি মাহফিলে আইছে? এমন কোন কোন যুবক আছে পারলে তারা ইয়াবা আব্বুরি নিয়ে কারা মাহফিলে আইছো? বাবা দাঁড়া
কে পারবা বাবার কাছে যাইয়া দোয়া নিতে? এই দেখ দুই যুবক দাঁড়াই গেছে। হা, বাবার ভালো ছেলে দাঁড়াইয়া গেছে। আর কে বাবার ছেলে দাঁড়াইয়া যাও আব্বুরি নিয়া মা পেয়ে আইছো। এইবার যুবক ভাই বাবারে তার দৌড় দিয়া বাবার কাছে যাও। কে দৌড় দিবা? বাবার কাছে দৌড় দিয়ে যাও, বাবার কাছে যাও, বাবার কাছে যাও। আব্বু তুমি আমার মাফ করিয়া দাও, আব্বুরে লইয়া দাঁড়াইয়া যাও, আব্বুরে কোলে লই দাঁড়াই যাও। বাবার সিনার লাগে সিনাটা লাগাও, আর বুকের সাথে বুকটা লাগাইয়া দোয়া নাও ভাই। বাবারে খোঁজো, আর কে কোন জায়গায় বাবা আছে, কান্দো ছাড়বা না, আব্বুর সিনা ছাড়বা না, ছাড়বা না। আমার মাওলায় যতক্ষণ ক্যামেরা দিয়া তুলিয়া না নেবে ছবি ফটো যুবক, ওই দেখ বাম পাশে বাবারে কোলে লইয়া দাঁড়াইয়া যাও। আব্বুরে দাঁড়াও, আব্বু দাঁড়াইয়া যাও, ছেলে তোমার কাছে গেছে। এই মাঠের মাঝখানে দেখো বাবা ছেলে কাঁদতে আছে, আর কারো বুঝি বাবা নাই। ও আব্বা জানেরা, তোমার ছেলে থাকতে তোমার কাছে আসলো না। আহারে যুবক, বসো বাবা, তাড়াতাড়ি বসিয়া যাও। আজকে থেকে মা বাবার খেদমত কারা করবা, মা বাবার জন্য কারা দোয়া করবা, মাই বাবাই কবরে, মাই বাবাই বাড়িতে কারা কারা মা বাবার জন্য দোয়া করবা, তারা ইচ্ছা সময় দুইটা হাত যাবে আল্লাহ, তুই একটা ধরে ডাক।